বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসাস নিউ বাণিজ্যালয়। বন্ধুরা আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? জি, আজকে 25শে জুন, আজকে কি অবস্থা বাজারের, কি অবস্থা ভাইয়া? বাজারের অবস্থা বেচা বিক্রি আলহামদুলিল্লাহ তো এরকম না, হালকা পাতলা হচ্ছে। বেচা কিনা কম? বেচা কিনা একবারে কম। এইরকম কোনোদিন বেচা কিনা আমি দেখি নাই, এত খারাপ বেচা কিনা। অনেক খারাপ যাচ্ছে। শুধু আমাদের না, সারা মার্কেটেই, এবং যারা পেঁয়াজ নিয়ে বিক্রি করে তাদেরও বেচা কিনা খারাপ। মানে খুচরা বাজারে চলতেছে না, যারা খুচরা ক্রেতা মনে হচ্ছে ঢাকার লোকজন কম, ঢাকা শহরে লোকজন কম। মনে হচ্ছে লোকজন সব মনে হয় দেশে গেছে গা, এরকম অবস্থা। বিক্রি হইতেছে না, লোকই কম ঢাকা। কারোরই বেচা কিনা নাই। আজকে উপরে কত বিক্রি করছেন পেঁয়াজ? পেঁয়াজ আমরা আজকে বেচছি 26, 25, 24 এরকমের একভাবেই আছে। সুখসাগর 20 টাকা, 18 টাকা, 19 টাকা, ঠিক নেই। প্রতিদিন কাটাকাটির একটা ঝড় বয়ে যায়। আগে একটা সময় ছিল মানে সেকেন্ডে সেকেন্ডে কাটাকাটি হইতো, ওই দিনটা নাই এখন। 300-400 বস্তা চলে যাইতো 12টার ভিতরে। ওই রকম বেচা কিনা এখন নাই। শোনেন, এখন কাঁচা মাল বেচা কিনা এই ভালো এই খারাপ, এখন খারাপ হইতে পারে, স্বাভাবিক। কারণ আপনার দেখা যায় যে সবসময় যে একরকম বেচা কিনা হবে এরকম তো কোনো কথা না। না না, এখন হয়তো খারাপ আছে, এক সপ্তাহ পরে ভালো হইতে পারে, বলা যায় না। আবার এতে খারাপও হইতে পারে। তো এখন বাজার কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কারো পাওয়ার ক্ষমতা নাই। আমরা যা আইডিয়া করতে তার থেকে আর এক রকম হয়ে যাচ্ছে। ভাবছিলেন যে এই মাসের শেষের দিকে শুরুর দিকে বাড়বে, ওইরকম লক্ষণ কি আছে? জুলাই মাসে এখন বাড়া আগে পাচ্ছে, এখন বেচা কিনা হওয়ার দরকার। বেচা কিনা হইলে তারপরে বোঝা যাবে কি হবে। এখন মেন হলে বেচা কিনা হওয়ার দরকার। বাড়ার সাবজেক্ট বাদ দিলাম, এখন আমরা বেচা কিনা চাই। এই যে কৃষক যে লস খাচ্ছে, তারা কি পেঁয়াজ লাগাবে? একটা লোকও লাগাবে না। কৃষক তো একদম ধ্বংস হয়ে গেছে, তাদের বাঁচার মতন কোনো কায়দা নাই। যে বড় লোক শিল্পপতি, সে দিন দিন বড় লোকই হচ্ছে, মরতেছে কৃষক। যে গার্মেন্টসের যার একটা আছে ফ্যাক্টরি, সে দেখেন 1 বছর পর আরো 2টা দিচ্ছে। যে বড় ওষুধ কোম্পানি, তার একটা আছে, সে 2টা দিচ্ছে। কৃষক আরো শেষ হচ্ছে। দাদারটা বেঁচে খাইছে, শেষ করছে, বাপেরটাও শেষ করছে, নিজেরটাও এটাও বেঁচে শেষ করছে। তাহলে কৃষক চলবে কেমনে? লাস্টে তো গলায় ফাঁসি নিয়ে মরা ছাড়া কোনো গতি নেই কৃষকের। এই ব্যাপারীদের অবস্থা তাই হয়েছে। জমি বেচতে তাদের আর বেচার নাই। বাপ দাদারটা নিজেরটা বেচে সব শেষ। ব্যাপারীরা লাস্টে বোর গয়না বেচেও দিন আর শোধ দিতে পারে না। কৃষকের অবস্থা তাই হয়েছে। অনেক কৃষক আছে তো আপনার গয়নাকাটি বন্দুক থেকে আপনার টাকা নিয়ে আসছে, ব্যাংকের থেকে টাকা লোন নিয়েছে, এই টাকাটা তারা দেবে কেমনে? শোনেন, এত কিছুতে বলতেছি, এরও দিন আছে না। এই কৃষকদের সময় পেঁয়াজ লাগাবে না, ওই সময় মানুষ বুঝবে। আমরা কৃষককে মূল্যায়ন করি নাই, কৃষকের পক্ষে কথা বলি নাই। এই বাংলাদেশটা চালাই কৃষক, কৃষকের টাকায় কিন্তু বাংলাদেশ চলে। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে তার ফসল করতেছে, সেটা কিন্তু খাচ্ছে। ধনী গরিব বড় লোক সবাই কিন্তু খাচ্ছে, সবাই। আমরা কৃষককে মূল্যায়ন করব। শুনছি যে কৃষক বাঁচলে দেশ বাঁচে, কৃষকদের না বাঁচে দেশ বাঁচে না। কৃষক তো আর বাঁচার মতন কায়দা নাই। কৃষক কেমনে বাঁচবো? ওই সামনের বছর উৎপাদন কম করলে তো আবার টান পড়ে যাবে পেঁয়াজের, তাই না ভাইয়া? যদি উৎপাদন কম করুক, কারণ এবছরে তবে এইটাও ঠিক আছে, পেঁয়াজ যারা জীবনে লাগায় তারাও লাগাইছে এবছরে। ওরা শিক্ষা লেগে আর কোনোদিন পেঁয়াজ করবে না। যারা গরিব মানুষ কৃষক,
তারা এই পেঁয়াজ জন্মায় খায়, বিভিন্ন ফসল করে খায়। যারা ধনী বড় লোক ব্যবসায়ী কাজে ঢাকা শহরে, তারা দেশ গ্রামে যায়, তারা পেঁয়াজ লাগাইছে। এই কৃষকের পেটে মারছে লাথি, তার জন্য আজকে এই অবস্থা। যারা কৃষিকাজ জীবনেও করে নাই, বাপ দাদা কৃষক ছিল না, তাদের ছেলে ওরা ওজাইয়া লাগাইছে। না, বাপ দাদা ছিল, তারা লেখাপড়া করে চাকরি বাকরি ভালো চাকরি করে ঢাকা থাকে ব্যবসা করে, তারা যে পেঁয়াজ লাগাইছে। এনে কৃষকরা অনেক কৃষক পায় যে কমছে ভালো হয়েছে, আমাদের পেটে লাথি মেরে আমাদের জমি নিয়ে এনেছে, নিয়ে তারা কয় আমরা করুম, আমাদের জমি ফেরত দাও, আমরা খেত করুম। করিয়ে এখন লস, ওরা তার জীবনে করবে না। কান ধরে তওবা করছে, কয় যে আর কোনোদিন আমরা খেত করুম না। হাসেন না, এটা আসলে বাস্তব কথা। আপনি জিগাই দেখেন, এই যে ভিডিও দেখবে, সত্যকে মিথ্যা কথা অনেকেই বলবে, যে আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম। আমাদের কাছে তো কৃষকরা বলে, তাদের কষ্টের কথা কিন্তু বলে, সেটাই কিন্তু আমরা কিন্তু তুলে ধরি আপনাদের মাধ্যমে। এবং এইটা বিভিন্ন চাকরিজীবী, ব্যবসায়িক, ধনী বড় লোক, গরিব, সরকারি কর্মকর্তা যদি দেখে, তারাও বলবে যে না আসলেও সত্য কি মিথ্যা। এবং আমি বলি আপনাদের মাধ্যমে সরকারও দেখুক, আসলে আমার দেশে কৃষক বাঁচতেছে না। এই কৃষকের ভোটেই কিন্তু সমস্ত লোক এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। অবশ্যই কৃষককে মূল্যায়ন করার দরকার, কারণ এই কৃষক কিন্তু একমাত্র সরকারের লোকই। সরকার যদি কৃষকরে বাঁচায়, নেক্সট টাইমে বাইরের থেকে কোনো পেঁয়াজ, আদা, রসুন আনবে না, আমাদের বাংলাদেশে আমরা উৎপাদন করব। কৃষককে প্রশিক্ষণ দিতে হবে এবং কৃষকের সাপোর্ট দিতে হবে। আমাদের দেশের থেকে বাইরে রপ্তানি করা যায় কেমনে, এই ব্যবস্থাটা যেন সরকার করে। রপ্তানিটা হইতেছে না কেন ভাইয়া? এটা করা উচিত, আমি মনে করি করা উচিত, কারণ করলে পরে আমাদের দেশ উন্নত হবে। আপনি দেখেন, এই রসুন ইন্ডিয়ায় 150-200 টাকা কেজি, আর আমাদের দেশে 50 টাকা কেজি। এইটাই, ইন্ডিয়ায় পেঁয়াজের দাম বাড়ছে, আমাদের দেশে কমছে। ইন্ডিয়াতে যদি পেঁয়াজ আসতো মিষ্টি লাগতো, খাইতো মানুষ বেশি, টাকাতে চলে যেত ইন্ডিয়ায়। এখন কৃষকেরটা খাচ্ছে না, কৃষককে অপরাধ করছে পেঁয়াজ লাগাইয়ে। অপরাধ করি নাই, পেঁয়াজ কৃষক লাগাবে না, অন্য ক্ষেত করবে, ভুট্টা লাগাবে, গম বনবে, আর তা না হলে এবার মসুর, রাই, তিসি এগুলা করবে। কৃষক মরবে না, আল্লাহ তাদেরকে মারবে না। হয়তো ক্ষণিকের জন্য তারা কষ্ট হচ্ছে, আল্লাহ পাক তাদের ঠিকই বাঁচাই রাখবে। নাহলে কৃষকের 2 লাখ 5 লাখ লস হয়েছে, এই তো আবার আল্লাহ পাক রহমত যদি করে আর একদিকে দিতে পারে। আর যারা বড় লোক ব্যবসা লস খালি পারে, তারা লস উঠাবে, ওটাইতে কষ্ট। এই জন্য আমি বলি, যারা কৃষক আছে, আমরা সবাই কৃষকের সন্তান, কৃষকের পক্ষে আমরা কথা বলবো, কৃষকের পাশে থাকবো। কৃষক যদি উৎপাদন না করে, গত সপ্তাহে আমার কাছে এক সরকারি লোক আসছে, এসে আমাকে বললো, আমি বললাম স্যার এই ঘটনা দেখেন, কৃষক কিন্তু মরে যাচ্ছে, তাদের কিন্তু বাঁচার মতন কোনো পথ নাই। সরকারি লোকদের বলছেন? বলছি। যে বললো কি করা যায়, বললাম স্যার কৃষক ন্যায্য দাম পাওয়ার দরকার আছে। বলে অবশ্যই। ন্যায্য দাম করেন 40-50 টাকা ন্যায্য দাম। এই দামটা যদি পায়, তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি বেঁচে থাকতে পারবে। এর থেকে কম বেশি কিন্তু তাদের লস। এই দাম যদি তারা না পায়, সামনের বছর কিন্তু একটা কৃষক কিন্তু পেঁয়াজ করবে না। পেঁয়াজ না করলে কি হবে? বাইরের থেকে আমাদের কিনে নিয়ে আসতে হবে। বাংলাদেশি টাকা সব। 1 কেজি পেঁয়াজ বাংলাদেশে আসতে যদি আপনার চায়নার থেকে নিয়ে আসে, তাও 50 টাকা পড়বো, 45-50 টাকা পড়বো। পেঁয়াজ কিনা বাদ দিলাম, গাড়ি ভাড়াই। আপনার পাকিস্তান থেকে নিয়ে আসবেন, এরপরও 60 টাকা 70 টাকা পড়বো। তাহলে আমাদের দেশের পণ্য 60 টাকা 50 টাকা হোক, সমস্যা কি? 40 টাকা হোক, দেশের টাকা দেশে থাকলেও আমাদের টাকা তো বাইরে গেল না। ইন্ডিয়ায় যদি পেঁয়াজের বাজার থেকে 18 টাকা 20 টাকা, বাংলাদেশে এসে পড়ো 50 টাকা কেজি। ভ্যাট, ট্যাক্স, বিভিন্ন খরচ আছে তো। খরচ আছে না, ঘাটতি আছে না। তাহলে আমাদের দেশের টাকা দেশে থাকলো, এর জন্য ভালো না? অবশ্যই ভালো। এখন ভালো। এই জন্য আমরা সবাই কৃষকের জন্য দোয়া করব। কৃষক আমাদের গৌরব,
এবং বাংলাদেশের গৌরব তারা। তা তো অবশ্যই। এখন দেখা যাক ভাই আল্লাহ পাক ফলন দিয়েছে ভালো, ঠিক আছে, তাদের তো পয়সা পাওয়ার দরকার। দেখেন বিগত দিনে আপনার এই কাঁচা মরিচ আমরা ইন্ডিয়ার থেকে নিয়ে আসে, কুরবানিদের পরে কাঁচা মরিচ আমাদের দেশে নাই। 200 টাকা 500 টাকা 1000 টাকা কেজি পর্যন্ত পায়, কাঁচা মরিচ নাই। এই কাঁচা মরিচ এখন 40 টাকা কেজি, 50 টাকা কেজি, 30 চাই টাকা আমি হবে। কিনে নিয়ে যাই। 30 টাকা হবে। তাহলে পাইকারি বাজারে 20 টাকা 25 টাকা কেজি। একজন আমাকে বললো মধুখালীর থেকে ফোন করে, বললো যে ভাই এবছরে যে কাঁচা মরিচ হয়েছে আল্লাহর রহমত, এরকম কোনো বছর হয় না। তা এই জন্য সবকিছু ফলন ভালো, কিন্তু কৃষক তো অবশ্যই পয়সা পাওয়ার দরকার আছে তাদের। এটাও কিন্তু সরকারের ভাগ্য। আমাদের নতুন গভর্নমেন্ট আসছে কত বছর পরে, পুরুষ প্রধানমন্ত্রী। সরকারের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার বাঁচায় রাখুক, আপনি দেশ উন্নত করেন এবং কৃষকের জন্য কোনো কিছু করেন। কৃষক আপনার জন্য দোয়া করবে। ঠিক আছে ভাই। কৃষকের ভোটেই কিন্তু আপনি সরকার হয়েছে। এজন্য আমরা ব্যবসায়িকরা বলি কৃষকের জন্য কোনো কিছু করেন, তাদের সারের দাম কমায় দেন, ওষুধের দাম কমায় দেন। সরকার বলছে কমাই দেব, এবং সরকারিভাবে তাদের একটা অনুদান দিবেন, সার, বীজ, কীটনাশক, যাতে তারা সরকারিভাবে সেটা কম দামে পায় এবং আপনি সরকারি বাজেট মতন তাদেরকে দিবেন। আলু যারা হিমাগারে রাখছে ওই ভ্যাটটা তারা বেশি যা কোলেস্ট্রল বাড়া তার থেকে দ্বিগুণ বাড়াইছে, এইটা আপনি ধরেন কেন তারা দামটা বাড়াইছে। এই আপনার যারা কোলেস্ট্রল, এটাও কিন্তু সিন্ডিকেট করে দামটা বাড়ায়। আলু যারা রাখছে, হ্যাঁ, তাদেরও তো অনেক পত্তা হয়ে যাচ্ছে। আছে যারা ডিসি সাহেব জিগান যে একটা কোলেস্ট্রলে কত টাকা খরচ হয় এবং সে বছরে কত টাকা ইনকাম করতেছে। লাস্টে আলুর দাম হয় না আর দলিল ছাড়িয়ে চলে আসে। একটা কৃষক গরিব মানুষ, তার পেটে লাথি মারা, তা সব কিছু সম্বল ওই আলুতে ঢোকাইছে। এখন সে দুধে পয়সা দিয়ে না পায়, তার চোখে তো পানি। এই পেঁয়াজের ব্যবসায় আলাদেরও তাই, এই রসুন আলাদেরও তাই। চোখের পানি ফেলান ছাড়া তাদের উপায় নাই। মাথার গাম পায়ে ফেলে ফসলটা করছে, তারা পয়সা পাচ্ছে না, সব পেঁয়াজ পুষে যাচ্ছে। এই পেঁয়াজ ফেলতে তার কানতেছে, কান ধরে তো অবাক হলাম, আর পেঁয়াজ কোনদিন লাগাবো না। একটা লোক দেখছেন ভিডিওয় বলছে যে 1 মণ পেঁয়াজ বেচে আমার বোর শাড়ি হয় না। এর মতন দুঃখ কোনো কিছু আছে? 1 মণ পেঁয়াজ বেচে 1 কেজি গরু মাংস কিনতে পায় না। 1 কেজি গরু মাংস কিনতে গেলে 900 টাকা, 850 টাকা, আর 1 মণ পেঁয়াজ বেচা লাগে 700-800 টাকা মন। পচা পেঁয়াজ তো কে 200 টাকা মনে নিব না, তাহলে কৃষক বেঁচে থাকবে কেমনে? তা যাক, আমি দোয়া করি কৃষকের জন্য, সবার জন্য, সবাই আমরা দোয়া করি কৃষক বেঁচে থাক, দেখুক আল্লাহ তাদের মুখ তুলে তাকায় নাকি। একমাত্র বাজারের মালিক আল্লাহ, এছাড়া আর কেউ নাই। তা তো অবশ্যই ভাই। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে দিতেও পারে, নিতেও পারে, কারেও নিতে পারে। এজন্য আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ ডাকেন, ইনশাল্লাহ দেখেন আপনাদের কষ্টের দিন ফেরে নাকি। অবশ্যই ফেরবে, আমি আমার তরফের থেকে বলি ফেরবে। এখন ক্ষণিকের জন্য কষ্ট হচ্ছে, যাক, এটা ধৈর্য ধরে থাকতে হবে। এটাও আল্লাহ পাক কিন্তু মন বোঝে যে আমি মানুষকে কষ্ট দিচ্ছি, দাম কমাই দিচ্ছি, দেখি তারা কি বলে, দেখি তারা আমাকে স্মরণ করে নাকি। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। ঠিক আছে ভাই, এর ফোন নাম্বারটা দিয়ে দিন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা, লালকুড়ির ঘাট, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।